উঠলো ভাই, তো কটক যাই। কালকে সামার ভ্যাকেশন পড়েছে আর আজকেই আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম, তবে কটক নয়, পুরীর উদ্দেশ্যে। বাঙালিদের সেকেন্ড হোম হলো পুরী। ছোটবেলায় পুরী ভ্রমণ মানেই ছিল বিদেশ যাত্রার সমান। সারা রাত ট্রেনে চেপে প্রায় 12 থেকে 14 ঘন্টা লেগেছে। বর্তমানে বন্দে ভারত সেটিকে নিয়ে এসেছে ডেলি প্যাসেঞ্জারের পর্যায়ে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব বন্দে ভারত করে পুরী যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতার কথা। গুড মর্নিং বন্ধুরা। তবে এখন মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না। এখন ঘড়ির কাঁটায় 3:30। আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে বন্দে ভারত ধরার উদ্দেশ্যে। এই এক সুবিধা হচ্ছে মোবাইলে অ্যাপসগুলো আসায়। এত ভোরে গাড়ি পাবো না বলে উবেরে আগের দিনে আমি শিডিউল করে রেখে দিয়েছিলাম। ঘড়ির কাঁটায় সময় এখন বলছে 4:30। এখনো সূর্যের আলো ওঠেনি। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই সময় হাওড়া স্টেশনে সেই চেনা ব্যস্ততার ছবি কিন্তু ফ্রেমে ধরা পড়ল না। রাতের আড়মোড়া কাটার আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। খানিক বাদেই ফুটে উঠল আমাদের ট্রেনের নাম, ঠিকানা 23 নম্বর প্ল্যাটফর্ম। ভোরের আলো ফোটার সাথে সাথে প্ল্যাটফর্মে প্রবেশ করলো 22895 হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ইন্ডিয়ার নতুন সেলিব্রিটি। এতদিন হয়ে গেলেও এর ক্রেজ কিন্তু এখনো কমেনি। ভিড় জমে যায় এর সাথে সেলফি তোলার জন্য। টু টু 895 হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা 6:10। 5:30টার সময় গাড়ি ইন করে দিয়েছে। এটা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ছাড়বে। কালকেই রাজ্যে পট পরিবর্তন হয়েছে, এসছে বিজেপি সরকার। ঠিক 3 বছর আগে যখন বন্দে ভারত চালু হয় তখন কিন্তু এই ট্রেনের রং ছিল নীল সাদা। আর এখন রাজ্যে পট পরিবর্তনের আগেই কিন্তু এই ট্রেনেরও পরিবর্তন হয়ে গেছে, এখন পুরোটাই গেরুয়া। ঘড়ির কাঁটায় 6:10 বাজার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল ট্রেনের দরজা। হাওড়াকে বিদায় জানিয়ে এগিয়ে চলল আমাদের ট্রেন। ঘড়ির কাঁটায় ঠিক 6:10 ছেড়ে দিল আমাদের ট্রেন, আর সঙ্গে সঙ্গে দিয়ে গেল এই জলের বোতলগুলো। শুভেন্দুস বেঙ্গল সঙ্গে সঙ্গে পেপারও দিয়ে গেল। সব রকম অপশানই আছে, আনন্দবাজার থেকে আজকাল স্টেটসম্যান সব ধরনের অপশান কিন্তু এখানে আছে, যেটা আপনার ইচ্ছে সেটাই আপনি চেয়ে নিতে পারেন। সিটে জাকিয়ে বসার আগেই সার্ভ করে দিয়ে গেল চা বিস্কুট। রেডিমেড প্যাকেট, এখানে কিন্তু চা নিজেকেই তৈরি করে নিতে হবে। সকাল সকাল একটু কফির কাপে চুমুক না দিলে হয়? চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে খবরের কাগজ প্রথম পাতা উল্টানোর আগেই পৌঁছে গেলাম আমরা কোলাঘাটে। পার করলাম রূপনারায়ণ। এবারে কোলাঘাট ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। ঢোকার কথা 7:38। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন পড়বে খড়গপুর। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় সবচেয়ে অপছন্দ লাগে বাথরুম যেতে। অন্য সুবিধার সাথে এখানেও কিন্তু বাজিমাত করেছে বন্দে ভারত। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম সিঙ্গাররা কিন্তু এখানে বসে দুকলি গানও ধরতে পারেন। আর 25 কিলোমিটার দেখাচ্ছে খড়গপুর। এখন গাড়ি মোটামুটি 130 কিলোমিটার বেগে চলছে। খড়গপুর ঢোকার আগেই সার্ভ করে দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। প্লেনে যেমন বিমান সেবিকা থাকে, এখানেও বলতে পারেন যাত্রী সেবকরা সেইভাবেই সার্ভ করছিল। যাই হোক,
অনেক সকালে ঘুম থেকে উঠেছি, খিদে তো একটু পেয়েই ছিল। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। ননভেজ ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। এই সেই পাউরুটি, দুরন্ত হোক বা রাজধানী, সবাইতে এই শুকনো পাউরুটি চেবানো, আর তার সঙ্গে আছে অমলেট, কেক, বাটার। এই হচ্ছে হলো আমাদের ব্রেকফাস্ট। এই পাউরুটির সঙ্গে কিন্তু একটা জ্যামও দিয়েছে, যেটা ওভারলুক হয়ে গেছিল। এখন 7:50 ঘড়িতে, এখন ব্রেকফাস্ট করছি। এরই মধ্যে কিন্তু গাড়ি প্রবেশ করে গেল খড়গপুরে। 7:38 গাড়ি খড়গপুরে ইন করার কথা ছিল, কিন্তু সামান্য লেট চলায় আমরা 7:50 প্রবেশ করলাম খড়গপুরে। ফর্মালি লংগেস্ট যেটা স্টেশন ছিল খড়গপুর, 1072 মিটার যার ডিস্টেন্স ছিল, বাট এখন কিন্তু আর নেই, এখন 2 কি 3 নম্বরে আছে। এটা এক সময় ছিল মানে সব থেকে দীর্ঘতম রেল স্টেশন। আমাদের এই যাত্রাপথে মোট 8টা স্টেশন পড়বে। খড়গপুর পার করলাম, এর পরবর্তী স্টেশন হচ্ছে হলো বালাসোর। সেকেন্ড রাউন্ড চলছে, মানে উঠে থেকে কিন্তু চলেই যাচ্ছে পর পর। একবার কি হলো, ব্রেকফাস্ট হলো, আবার একটা কফি ব্রেক। বাংলার সবুজ প্রান্তর পেরিয়ে আমাদের গাড়ি প্রবেশ করলো ভিন রাজ্যে। মেট্রোর মতো এখানেও কিন্তু দরজা খোলার আগে অ্যানাউন্সমেন্ট হতে লাগলো। 3 ঘন্টায় 230 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বালেশ্বরে। 8:50 এখানে ইন করার কথা থাকলেও গাড়ি কিন্তু প্রায় 20 মিনিট লেটে 9:10 পৌঁছেছিল এই বালেশ্বর স্টেশনে। এসে পৌঁছালাম বালেশ্বরে, মোটামুটি 20 মিনিট মতো ট্রেন লেট চলছে। এই বালেশ্বর, এখানে রয়েছে ডুবলাগিরি সি বিচ। কিছুদিন আগেই আমরা যে ট্যুরটা করেছিলাম, সেটা লাস্ট ট্যুরটা ছিল এই ডুবলাগিরি সি বিচে। শীততাপ নিয়ন্ত্রিত কূপে বসে জানলার কাছ দিয়ে দেখতে লাগলাম ধীরে ধীরে প্রকৃতি কিন্তু রূপ বদলাতে লাগলো। গাড়ির ভেতর সামনে ও পেছনে দুটি ডিসপ্লে বোর্ডে কিন্তু স্টেশনের নাম, স্পিড, সময় সবকিছু জানকারি ফুটে উঠছিল। 293 কিলোমিটার পথ পেরিয়ে প্রায় 4 ঘন্টায় প্রবেশ করলাম ভদ্রক। চলে আসলাম ভদ্রক। ভদ্রকালীর নাম অনুসারে এই স্টেশনের নাম হয়েছে ভদ্রক। প্রত্যেকটা স্টেশনেই হল্টের ডিউরেশন কিন্তু 2 মিনিট করে। নেক্সট স্টেশন জয়পুর কেওনঝড়। এখান থেকে আর 25 কিলোমিটার দেখাচ্ছে। গাড়ি মোটামুটি এখন স্লিপিং মোডে চলে গেছে। ব্রেকফাস্টের পর পুরোটাই এখন ঝিমাচ্ছে। প্রবেশ করলাম আমাদের যাত্রাপথের 4 নম্বর স্টেশনে, জয়পুর কেওনঝড়। 9:50 প্রবেশ করার কথা থাকলেও গাড়ি কিন্তু প্রায় আধ ঘন্টা লেটে চলছিল। আমরা যখন প্রবেশ করলাম তখন ঘড়ির কাঁটায় 10:20। গাড়ি মোটামুটি আধ ঘন্টার মতো লেট। এই জয়পুর কেওনঝড়ে পৌঁছানোর কথা ছিল 9:50, এখন 10:20 বাজে, পুরোপুরি আধ ঘন্টা লেট। দুদিনের ছুটিতে এই জয়পুর কেওনঝড় হয়ে উঠেছে এখন একটা অফবিটগুলোর মধ্যে সেরা ডেস্টিনেশন। আগে যতবার পুরী গেছি রাতের ট্রেনে, তাই বাইরের প্রকৃতিকে ঠিক সেইভাবে কোনোদিনই উপভোগ করা হয়নি। কাঁচের জানলার বাইরে
ভেসে আসতে লাগলো ড্রয়িং খাতার ছবির মতো একটার পর একটা দৃশ্য। এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে মোট 20টা কোচ আছে, তার মধ্যে 18টা হচ্ছে চেয়ার কার আর 2টো এক্সিকিউটিভ চেয়ার কার, মোট 20টা কোচ আছে। এবারে দেখে নেওয়া যাক এক্সিকিউটিভ চেয়ার কারের বগিটি। নর্মাল চেয়ার কারে একটি রোতে একদিকে 3টি, অন্যদিকে 2টি, মোট 5টি চেয়ার থাকে। আর এখানে 2টি করে একটি রোতে 4টি চেয়ার আছে এবং চেয়ারগুলিও একটু বেশ বড়। 2008 সালে মহানদীর ওপর নির্মিত এই তৃতীয় রেল সেতু ধরেই আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী স্টেশন কটক জংশনে। এই রেল ব্রিজটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ। আমাদের ট্রেন 5 ঘন্টায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেল কটক শহরে। পৌঁছে গেলাম কটকে। প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হলো এই কটক, যেটা আগে উড়িষ্যার রাজধানী ছিল। বন্দে ভারত ট্রেনের আর একটা বৈশিষ্ট্য হলো প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী হয়ে যায়। কটক স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই সার্ভ করে দিয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ। এইমাত্র কটক ক্রস করলাম, 11:30 বাজে, গাড়ি মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে। আর আমাদের লাঞ্চ চলে এসছে, ননভেজ লাঞ্চ। খুলে দেখি কি কি আছে এর মধ্যে মেনুতে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এটাই আছে ভাত, ডাল, চিকেন, একটা সবজি, রুটি আর হচ্ছে হলো দই। এই হচ্ছে হলো দুপুরের লাঞ্চ। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল, মোটামুটি রাইসটাও ভালো, ডালটা, চিকেনের সাথে যে পরোটাটা দিয়েছিল একদম গরম গরম। তবে সবজিটাই দেখলাম কতগুলো আলু আর শুধু গাজর দিয়ে রেখেছে। তা বাদে কিন্তু ওভারঅল কিন্তু ভালোই ছিল দুপুরের লাঞ্চটা আমাদের। দই তো ছিলই, শেষে সংযোজন হলো আইসক্রিম। এই হচ্ছে আমাদের পুরো লাঞ্চ। লাঞ্চ শেষ করতে করতেই কিন্তু আমাদের ঢুকে গেল ভুবনেশ্বরে, আর একটা স্টেশন খুর্দা জাংশন, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম ভুবনেশ্বরে। ভুবনেশ্বর পার করার পরেই কিন্তু গাড়ি প্রায় অর্ধেক খালি হয়ে গেল। আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন হলো খুর্দা রোড জংশন। এরপরেই পৌঁছে যাব আমাদের গন্তব্য পুরীতে। এবারে চলে আসি হাওড়া পুরী বন্দে ভারতের ভাড়ার প্রসঙ্গে। নর্মাল চেয়ার কারের ভাড়া 1485 টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারের 2665 টাকা উইথ মিল। আর 20 কিলোমিটার মতো আছে, গাড়ি কিন্তু বেশ অনেকটাই লেট। এতক্ষণে হিট করে যাওয়ার কথা, মোটামুটি তো 45 মিনিট লেট ছিল। কতটা মেকআপ হবে জানি না। পা রাখলাম পুরীতে, মোটামুটি 20 মিনিট লেট। 12:50 ঢোকার কথা ছিল, এখন বাজে 1:10। 6:10 আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলাম, আর ঘড়ির কাটায় 1:10। পুরো 7 ঘন্টা লেগে গেল আমাদের জার্নি। বাট কিছু বুঝতেই পারলাম না, এত ভালো, মানে সারা রাস্তা তো খেতে খেতেই টাইম কেটে গেল। একবার ব্রেকফাস্ট, তারপরে চা, তার সাথে লাঞ্চ, মোটামুটি এই করতে করতেই পুরো সময়টা কেটে গেল। এই ছিল আমার বন্দে ভারত যাত্রার অভিজ্ঞতা, যেটা আমি শেয়ার করলাম বন্ধুরা।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।